মাসুদ কামাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে একটি ভালো নির্বাচন হোক তা আওয়ামী লীগ চায় না, ফলে দলটি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বলেছেন তারেক রহমান যেন দেশ পরিচালনায় না আসতে পারে সেজন্য নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ এখন যে অবস্থায় আছে, বনানী এবং ধানমন্ডিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল আমরা দেখেছি, আর অনলাইনে তাদের সরব উপস্থিতি সর্বত্রই দেখা যায়। আওয়ামী লীগ আজ যে অবস্থায় আছে, দলটি নির্বাচন বানচালে কতটা প্রভাব রাখতে পারবে বলে আপনি মনে করেন? দুদু ভাই আমার খুবই শ্রদ্ধেয় ব্যক্তি, বড় রাজনীতিবিদ, একজন একসময় ঢাকা সাইডের ছাত্র নেতাও ছিলেন। বাট আমার না মনে হয় জানেন, ওনারা না ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন। আওয়ামী লীগ নো হয় আর ভাই বাংলাদেশে, আওয়ামী লীগ কোথাও নাই। আওয়ামী লীগ একটা মিছিল করে না, মিটিং করে না, করতে পারে না। আওয়ামী লীগের মিছিল করছে যে আমরা ছাত্রলীগের মিছিল দেখেছি, খুলনায়ও 4 জায়গায় মিছিল হয়েছে কিছুদিন আগে। ওটা তো চোরাগোপ্তা মিছিল। ওরকম মিছিল বিএনপিও করতো আওয়ামী লীগের আমলে। আমি যখন টেলিভিশনে থাকতাম আমাদের ফোন করে বলতো যে 10টা 12 থেকে 10টা 15 পর্যন্ত এই 3 মিনিটে আমরা হাতির ঝিলের অমুক জায়গায় একটা মিছিল করবো, প্লিজ একটা ক্যামেরা পাঠান। ওরকম মিছিল চোরাগোপ্তা মিছিল আমরা বহুত দেখছি। বাট ওই মিছিল কোনো কার্যকর না। কাজে এরা তো কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে নাই। এখন এরা নির্বাচনকে বানচাল করার জন্য যদি কিছু করতে পারে বাইরের থেকে, সোশ্যাল মিডিয়া অনেক কিছু অনেকে করতে পারে। সোশ্যাল মিডিয়া তো বাংলাদেশে একটা বিশৃঙ্খলা লাগানোর জন্য বিদেশ থেকে অনেক কিছু করতেছে। তো এটা তো আপনাদের পাল্টা সোশ্যাল মিডিয়া আছে, এগুলো চলছে। তো এটাকে একটা আপনার রাজনীতির ভাষা হিসেবে প্রধান প্রতিপক্ষ হিসেবে যদি আপনি দাঁড় করান, তাহলে কি হয় জানেন? তাহলে বরং ওদেরকে গুরুত্ব দেওয়া হয়। তো এই যে গুরুত্ব দেওয়াটা জুজুর ভয় পাওয়া তো উচিত। আমরা দেখেন, আমরা তো আশা করতেছি যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। তো আমরা তো বিএনপিকে একটা শক্তিশালী দল হিসেবে দেখতে চাই। তারা এই জুজুর ভয়ে আক্রান্ত হবে, জুজুর ভয়ে পা কাঁপতে থাকবে। আমরা এরকম দুর্বল বিএনপিকে দেখতে চাই না। ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তখন কি আওয়ামী লীগ এরকম ডিস্টার্ব করবে না? করবে। এখন এটা কি বলে আমি এই কাজটা করতে পারি নাই কারণ আওয়ামী লীগ ডিস্টার্ব করছে, আমি অমুক কাজটা করা উচিত ছিল করতে পারি নাই কারণ ওরা ওখান থেকে ফোন করছে, ওরা এখান থেকে সোশ্যাল মিডিয়ায় ভাই এগুলি শোনার তো দরকার নাই। সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট আমাদের এখানে আগামী দিনে আরও বাড়বে। ভালো লোক থাকবে সেখানে, খারাপ লোক থাকবে, মতলবী লোক থাকবে, সবগুলিকে আপনাকে ট্যাকেল করতে হবে। আপনি কিভাবে করবেন তার প্ল্যানটা আপনি করেন। আপনি আপনার অসহায়ত্ব প্রকাশ করেন কেন? আপনি আপনার অজুহাতগুলি দিচ্ছেন কেন? যখন আপনি অজুহাত দেন তখন কিন্তু আপনাদের প্রতি আমাদের আস্থাটা কমে যায়। আমরা তো একটা শক্তিশালী সরকার চাই, যে সরকার এমনি অনেক কিছু ঝামেলা হয়ে গেছে, শক্তিশালী বিরোধী দল থাকবে কিনা এটা সন্দেহ তৈরি হয়েছে। তারপরেও তো আমরা চাই যে আগামী দিনে আমরা কী চাই। আগামী দিনে বিএনপি আসলো না, আওয়ামী লীগ আসলো না, জামাত আসলো, ভাই এগুলো আমি বদার করি না। আমার জানা দরকার হলো আগামীতে দেশটা শান্তিপূর্ণভাবে চলবে কিনা। আমি জানতে চাই যে আগামীকাল আমার জীবন নিরাপদ থাকবে কিনা। শুনেন, এই দেশের সাধারণ মানুষের আমি মনের ভাবনা বলি। সাধারণ মানুষ বলে না যে এমন একটা সরকার আসুক যে আমার বাসায় বাজারটা পৌঁছায় দেবে, এটা সাধারণ মানুষ চায় না। সাধারণ মানুষ চায় যে আমার ইনকাম আমিই করব, আমার বাজার আমিই করব, আপনি গভর্নমেন্ট আপনি আমাকে ডিস্টার্ব করেন না। মানুষ আর কিচ্ছু চায় না। এদেশের মানুষের মতো এত কম চাওয়া আর পৃথিবীর অনেক দেশেই নাই। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, তারা সামাজিক নিরাপত্তা চায়, অমুক চায়, তমুক চায়, পেনশন চায়, কত কিছু, বেকার ভাতা চায়। আমরা তো চাই না। আমাদের চাওয়াটা আপনি আমাকে প্লিজ ডিস্টার্ব করেন না। এরা তো ক্ষমতা যাওয়ার আগেই ডিস্টার্ব শুরু করছে, এটা তো ঠিক না।